আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। হৃদয় কৃষি চ্যানেলটিতে আপনাকে সবাইকে স্বাগতম। আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি একটি পেঁয়াজের জমি এবং রসুনের জমি। এই ফসলটিতে যে সমস্যাটি হয়ে থাকে, আপনাদের দেখা যায় যে পাতা উপরের থেকে পুরা ভাব ধারণ করে নিচের দিকে যেতে থাকে। এই সমস্যাটি হয়ে থাকে একটি ছত্রাকের কারণে। এই ছত্রাকটি সাধারণত অতিরিক্ত গুড়ি গুড়ি কুয়াশা, ঘন কুয়াশার সময় এই ছত্রাকের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। তো আপনারা যারা পেঁয়াজ এবং রসুন চাষি আছেন, আপনারা চেষ্টা করবেন এই পেঁয়াজ এবং রসুনের যে পাতা পোড়া রোগটি আছে, সেই পোড়া রোগটিকে দমন করতে আপনারা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার করে রুব্রাল যে ছত্রাকনাশকটি আছে, সেই ছত্রাকনাশকটি স্প্রে করে রাখতে। তাহলে দেখা যাবে যে প্রতি সপ্তাহে অন্তত একবার যদি আপনারা রুব্রাল স্প্রে করে রাখেন, তাহলে এই পেঁয়াজ রসুনের জমিতে এই সমস্যাটি থাকবে না, জমিটি ভালো হয়ে যাবে। এবং চেষ্টা করবেন যাদের জমিতে এরকম জো অবস্থা বিদ্যমান নেই, অর্থাৎ মাটিগুলো একদম শুকিয়ে রসহীন অবস্থায় থাকে, সেক্ষেত্রে রসের ঘাটতিজনিত সমস্যা হলেও অনেক সময় ফলনের ঘাটতি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা জমিতে সেচ দেওয়ার একটি ব্যবস্থা রাখবেন। সেচ হিসেবে আপনারা এমনভাবে সেচ দিবেন যাতে দিনের পানি দিনেই শুকিয়ে যায়, এমন অবস্থায় সেচ দিতে হবে যাতে একদম পানি যাতে কোনো ক্রমেই জমিতে লেগে না থাকে। সেক্ষেত্রে কিন্তু গোড়া পচন রোগ ধরতে পারে। তো আপনারা চেষ্টা রাখবেন যে মাটি শুকিয়ে একদম সাদা বর্ণ হয়ে গেলে মাটিতে জো আসার জন্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ঝাঁঝরি দিয়ে সেচ দিবেন যাতে দিনের পানি দিনেই শুকিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রসের ঘাটতিজনিত সমস্যা থাকবে না এবং ফলন অনেক ভালো হবে। তো আপনারা যে কাজটি করবেন, এই যে পেঁয়াজের এবং রসুনের যে পাতার উপর দিকে পোড়া, এই ছত্রাক সমস্যাটি সমাধানের জন্য আপনারা রুব্রাল অবশ্যই স্প্রে করে রাখতে হবে। রুব্রালের পাশাপাশি আপনারা থিওবিট এবং কুইক পটাশ, এই দুটি যদি আপনারা পেঁয়াজের জমিতে স্প্রে করে রাখেন, তাহলে আশা করা যায় যে পেঁয়াজের এবং রসুনের ভালো ফলন হবে।